আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি মেহমানদের সাথে, যিনি রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন শেখুল হাদিস মুহাদ্দিস মুহতারাম মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন এবং খতিব, ইসলামিক স্কলার, লেখক মুহতারাম মাওলানা সানাউল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। শেখ, আপনারা এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো দর্শকদেরকে জানিয়ে রাখি, সারা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো, রাষ্ট্রের সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো, টাকা পয়সা আলহামদুলিল্লাহ তাও ভালো, প্রভাব প্রতিপত্তি আলহামদুলিল্লাহ তাও ভালো, আবার মারও খায় মুসলমান বেশি, সেটাও উল্লেখযোগ্য। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর বুকে 200 কোটি থেকে 225 বা 30-250 কোটি মুসলমান সারা পৃথিবীর বুকে। কেন আমরা মুসলমান একত্রিত হতে পারি না, যেখানে কোরআন এক, আল্লাহ এক, শেষ নবী একজন, আসমানি কিতাব একটা, কোরআনুল কারীম একটা, আসমানি কিতাব তো একাধিক, তো এক আল্লাহ, এক নবী, এক কিতাব, অথচ এই মুসলমানরা কেন একত্রিত হতে পারছে না? অধঃপতনের কারণ কি? মুসলিম বিশ্ব তাদের হারানো জৌলুস, হারানো সম্পদ, হারানো ক্ষমতা কখনো কি ফিরে পাবে না? এ ব্যাপারেই আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুফতি ইমরানুল বারী সিরাজি, প্রথমে আপনার কাছে জানতে চাই, সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা আমরা মার খাচ্ছি এবং আমাদের পক্ষে কথা বলার লোক কম। আন্তর্জাতিক অনেক বড় বড় গণমাধ্যম আছে। যখন একটা অমুসলিম দেশে কেউ আক্রান্ত হয়, ইসরায়েলে আক্রান্ত হলে সেটাকে মিডিয়া খুব ফলাও করে প্রচার করে, বহির্বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো। কিন্তু একই ক্ষেত্রে আপনার ফিলিস্তিনের ব্যাপারে তারা নীরব, গাজার ব্যাপারে অনেকে নীরব। তো সারা পৃথিবীর বুকে মুসলমান কেন নির্যাতিত হচ্ছে? মার খাওয়ার কারণ কি? এই জাতি তো মুসলমান ছিল না, এমন ছিল না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে দূরে, দেশে বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, সকলকে প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনি যে সুন্দর বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন, এজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি। তারপরও আমরা আল্লাহর বান্দা হিসেবে অনেক সাধারণ মানুষের একটি প্রশ্ন থাকে, অথবা যারা আমরা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর হুকুম মতে চলি, আমাদেরও অনেক সময় হতাশা কাজ করে যে আল্লাহর কাজ করার পরও কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। তো এই প্রশ্নের উত্তরে যেতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিনদেরকে সাহায্য করার জন্য যে বিষয়টা রেখেছেন, এটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, যেটাকে বলা ঈমান, অর্থাৎ আল্লাহর হুকুম মতে চলা। যখন কোনো মানুষ আল্লাহর হুকুম মতে চলবে, আল্লাহ আমাদের মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত হচ্ছে তোমরা ঈমানদার হও। এজন্য ঈমানের দাবি কি? ঈমানের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখা। এবং এখানে লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, এই বিশ্বাস স্থাপন করা। আসমানি গ্রন্থগুলো আছে এর 104খানা, এর মধ্যে কুরআনুল কারীমকে আমাদেরকে ফলো করা, বাকি সবগুলোকে বিশ্বাস করা। ফেরেশতা আছে, আমাদের তাকদীর ভাগ্যের প্রতি আমাদের বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা। এটা হচ্ছে ঈমানের মূল দাবি। এখন আমরা মুসলমান, আমার নাম মুসলমান, কিন্তু আমার যে ইসলামের যে কাজ করা, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর রাসূলের চরিত্রটাই হচ্ছে কোরআন। অর্থাৎ কি? আল্লাহর রাসূলের চলা ফেরা, উঠা বসা, এগুলো যদি আমরা কোরআন শরীফ পড়লে দেখতাম যে আল্লাহর রাসূলের সাথে মিলে। আবার আল্লাহর রাসূলের আচার আচরণ যখন কোরআন শরীফ তেলাওয়াতের সময় আল্লাহর রাসূলের দিকে তাকাইলে মিলে যায়, আবার আল্লাহর রাসূলের দিকে তাকাইলে কোরআনের আয়াতগুলো মিলে যেত। আর এখন আমরা মুসলমান এবং ইসলাম এখন দুইটা জিনিস হয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, এটা কোরআন হাদিসে পড়ার পরে বুঝি।
একজন মুসলমানকে দেখে যে একদম আমরা পুরাপুরিভাবে ইসলাম কী জিনিস এখন বুঝতে পারছি না। এই জন্য এই বিষয়টি নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু কাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, যেই কোনো ধরনের মুসিবত আসে। এখন বলবেন যে ফিলিস্তিনে হচ্ছে আমার গুনার কারণে তাদের উপরে প্রভাব পড়বে, কারণ গুনাহ যখন বান্দার হয়ে যায়, মুসলমান যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, এটা দুইটি ধারা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত গুনাহ বেড়ে যাওয়া, আর একটা হচ্ছে সামাজিক গুনাহ বেড়ে যাওয়া। গুনাহ আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য গুনাহ আর একটা হচ্ছে অপ্রকাশ্য গোপনীয় গুনাহ। যখন কোনো সমাজের মধ্যে গোপন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। এমনইভাবে যখন কোনো সমাজের মধ্যে গোপন ইবাদত বেড়ে যায় তখন সেই সমাজে আল্লাহর রহমত চলে আসে। আমরা দেখেছি আমাদের চোখের সামনে আফগানিস্তান, বিশ্বের পরাশক্তিগুলো একত্রিত হয়ে আফগানিস্তানের মাসকে মাস, বছরকে বছর, রাত দিন 24 ঘন্টা বোম্পিং করেছে। সেখানে তারা ইমানি শক্তি বলিয়ান হয়ে তারা কিন্তু বিজয় লাভ করেছে। সিরিয়াতে দেখলাম বছরকে বছর তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দিয়েছে, জেলখানায় রেখেছে, বন্দি করে রেখেছে। ইমানি শক্তি বলিয়ান হয়েছে, আল্লাহ তাদেরকে মদত করেছেন। আমরা বিশ্বাস করি গাজা, ফিলিস্তিনের সে মুসলমানের আহাজারি, তাদের রক্ত বিতা যাবে না। আমাদের মুসলমান হিসেবে আমি দুর্বল, আল মুসলিমুনা কা জাসাদি ওয়াহিদ, হাদিস শরীফে আসছে মুসলমান হচ্ছে সবাই একটি দেহের মতো। ইন ইস্তাকাত রাসুহু ইস্তাকাত কুল্লু, যেমন একটি দেহে মাথার মধ্যে আঘাত হলে, কোনো কিছুর দ্বারা আক্রান্ত হলে যেমন পুরাটা দেহ তার ব্যথা অনুভব করে, এমনিভাবে আমরা পুরা মুসলমান যদি সারা বিশ্বের একটি দেহের মতো হতাম। আমার বাংলাদেশে থেকে আমি আমার প্রতিবাদের সুযোগ আছে, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ আছে, ব্যক্তিগতভাবে প্রতিবাদ আছে, তাদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে। আজকে গাজার মুসলমানদের হাহাকার, গতকালকে আমি পত্রিকায় দেখেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কিছু হাফিজ যে চ্যারিটেবল এরকম একটি সংস্থার পক্ষ থেকে 10 লক্ষ টাকার মুরগি বিতরণ করেছে। এও আবার পত্রিকা দেখেছি, বড় একটি পত্রিকাতে নিউজ হয়েছে, একটা মোরগের দাম পড়েছে 10,000 টাকা। তো কি একটি ভয়াবহ অবস্থা। তা আমরা আরামে আছি, কিন্তু আমার ভাই বোন ফিলিস্তিনে তারা কি অবস্থায় আছে, তাদের ওষুধ নাই, তাদের চিকিৎসার সুবিধা নেই। এমনকি তারা তাদের মৃত্যুর জন্য, মৃত্যু হলে আমার কাফন আসবে কোত্থেকে, সেই টেনশনে তারা আছে। এজন্য আমরা মুসলমান যদি সারা বিশ্বে প্রায় 50টির উপরে রাষ্ট্র আছে, এজন্য এখানে রাষ্ট্রীয়ভাবেও আমাদের ঐক্য হওয়ার প্রয়োজন। আচ্ছা মোহতারাম, যথার্থ বলেছেন। সানাউল্লাহ খান, আপনার কাছে জানতে চাচ্ছি, ঐক্যের স্লোগান যখন আসে সবাই আমরা বলি যে কেন হচ্ছে না, কিন্তু আমি আসলে কতটুকু ঐক্যের পক্ষে? আমি কি আমার বিপরীত মতাদর্শের মানুষটাকে খুব কাছে নিতে পেরেছি? আমি কি আপনি এক ধরনের টুপি পরেছেন, আপনি একরকম, আমি আর এক রকম। আমাদের বাংলাদেশে যেটা হয়, প্রথমে টুপির দিকে তাকানো হয়, তারপরে একে মার্ক করা হয় যে উনি কোন তরিকার। তা আসলে কি এইরকম বিভাজন? সাহাবিরা কেউ আফ্রিকান ছিলেন, কেউ হাবাসি ছিলেন, কেউ সুরিয়ানি ছিলেন, কেউ ইয়ামানি ছিলেন, কেউ হেজাজি ছিলেন। তো তাদের ভিতরে এরকম মতভেদ ছিল না। কেন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধগুলো করছি এবং আমাদের ভিতরে উদার মানসিকতা কেন নেই? শিরক এবং কুফরির ব্যাপারে আমরা শক্ত থাকবো অবশ্যই, কিন্তু যে মানুষটা ইনফিরাতি মাসালা নিয়ে ছোটোখাটো বিভাজনে বিভক্ত, এই মানুষটাকে আমরা প্রত্যেকেই কেন উদার মানসিকতায় কাছে টানছি না? এবং আপনি বহির্বিশ্বে সফর করলে দেখবেন, কি সৌদি আরব, কি কাতার, কি বাহরাইন, কি দুবাই, শিয়া সুন্নিদের একেবারে একাকার একটা অবস্থা। কাফেরকেও এতটা শত্রু মনে করে না, বিপরীতে যিনি আছেন। এই বিষয়গুলো আসলে থামবে কবে এবং কবে আমরা ঐক্যবদ্ধ হব? কেন হতে পারছি না? এক উম্মাহ কনসেপ্ট কেন আমরা নিতে পারছি না? আপনি কি বলবেন? আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের মুহতারাম বিজ্ঞ আলোচক অনেক সুন্দর আলোচনা করেছেন। দেখেন, ঐক্যের যে স্লোগান আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করেছেন কোরআনুল কারীমে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর দ্বীনকে তোমরা শক্তভাবে একত্রে আঁকড়ে ধরো। সেক্ষেত্রে তোমরা সেখানে ইফতেরাক বা বিভেদ বা মতানৈক্য সৃষ্টি করো না।
আজ মুসলমানদের অধপতন বলি বা মুসলমানদের এই বিভাজন বা মুসলমানদের আজকের যে বিপদ আপদ মুসিবত, আমি মনে করি এর অন্যতম একটি কারণ হলো মুসলমানদের ভিতরে বিভেদ। মানে মুসলমান, তারা এক মুসলমান নামে কিন্তু সামগ্রিকভাবে তারা ঐক্যের ভিতরে আসতে পারতেছে না। অমুক জনগোষ্ঠী হয়ে মুসলমানদের ভিতরে অনেক বিভেদ সৃষ্টি হয়ে রয়েছে। 200 কোটির উপরে মুসলমান থাকা সত্ত্বেও হয়তো আমরা কোনো দেশের মুসলমানের সাথে কোনো দেশের মুসলমানের সম্পর্ক নেই, এবং এক দেশের মুসলমানের ভিতরে অনেক ধরনের মতানৈক্য বা অনেক ধরনের দলে বিভক্ত হয়ে আমরা রয়েছি। আমি মনে করি এই জায়গাটায় ফিরবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতি সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। যাচ্ছি ছোট্ট বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আমরা চলে যাচ্ছি মোহতারাম মাওলানা সানাউল্লাহ খানের কাছে। কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না এবং ঐক্যের গুরুত্ব সম্পর্কে আপনি বলছিলেন যে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যে দেখেন, ঐক্যের ব্যাপারে আল্লাহ রসুলেরও যে হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে আল্লাহর সাহায্য এবং রহমত জামাত যারা ঐক্যবদ্ধভাবে আছেন তাদের উপরে থাকবে। ফামান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা এই ঐক্য বিনষ্ট করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন, তাদের ঠিকানা জাহান্নাম। তো এই জন্য ঐক্যের গুরুত্ব আমরা সবাই বুঝি, কিন্তু আমরা কেন ঐক্য হতে পারছি না? এর অন্যতম একটি কারণ হলো আমরা সংকীর্ণতার ভিতরে আমরা মনে হয় রয়ে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি দেওবন্দি মাসলাকের এর বাহিরে যারা আছেন তাদেরকে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কবুল করতে পারতেছি না, বা দেওবন্দি মাসলাক ছাড়া বা অন্য মাসলাকের লোকেরাও আমাদেরকে গ্রহণ করতে পারতেছে না, বা বিভিন্ন মাসলাক বিভক্তি হওয়ার কারণে আজকে এই মানে আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়ে রয়েছে। এজন্য আমাদের সারসিনার কায়েদ শাহ হুজুরের একটা বাক্য আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই। তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, অর্থাৎ মতানৈক্য থাকবে। এক ঘরে 5 ভাই থাকে, 5 ভাইয়ের চিন্তা চেতনা একরকমের হয় না। মুসলমান 200 কোটি মুসলমান, সবার চিন্তা চেতনা এক হবে না, কিন্তু সবার চিন্তার ভিতরেই ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা হলো যে আল্লাহর প্রশ্নে আল্লাহ এক, এই প্রশ্নে আমরা এক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, এই প্রশ্নে আমরা এক। এই প্রশ্নে আমরা কারোর সাথে ঐক্য করতে চাই না। তারপর আরও ইসলামের যে মৌলিক বিষয় যেগুলো আছে, যেগুলো ফরজ আল্লাহর হুকুম, সেগুলোর ক্ষেত্রে আমরা এক। আমি মনে করি সহি মানহাজে যারা চলতেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা, এই আকীদার লোকেরা আমরা ভিন্ন মত বা আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আর মুসলমানরা ঐক্য হলেই মুসলমানদের সেই শক্তি, সেই জৌলস, সেই মুসলমানদের সেই শক্তি ফিরে আসবে। ঐক্য না হলে কোনো দিনও আমাদের সেই শক্তি অর্জন হবে না। এই ব্যাপারে দেখেন, ফিরাউনি শাসন ব্যবস্থার মূল থিওরি ছিল কি, তার মূল চালিকা শক্তি কি ছিল? কোরআনে এই ব্যাপারে ইরশাদ করেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ ওয়াজা আলা আহলাহা শিয়াই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। দেখেন, ফিরআউন তার রাজত্ব শাসন করার অন্যতম একটা কারণ ছিল ফিরআউন তার দলকে তার পুরা রাজত্বের ভিতরে বিভক্তি সৃষ্টি করে রাখতেন। অমুক দলের সাথে অমুক দলকে মিশতে দিতেন না, অমুক গোত্রের সাথে অমুক গোত্রের বনাবনি হতে দিতেন না। তাদের যখন তারা এরকম বিভক্তি সৃষ্টি হয়ে রয়েছে, ফেরাউন তার রাজত্বকে দীর্ঘস্থায়ী করতে পেরেছে। আজকে যদি পুরা মুসলিম বিশ্ব এক হয়ে যায়, তখন এই পুরা বিশ্বের চালিকা শক্তি, পুরা বিশ্বের শক্তি মুসলমানদের হাতে চলে আসবে। যেটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। এবং হাদিসেও আল্লাহ রসুল ইরশাদ করেন, আল মুসলিমুন, যেটা মুহতারাম বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা রসুহু ইনিস্তাকা কুল। এই হাদিস অনুযায়ী যদি আমরা সকলেই, ফিলিস্তিনি মুসলমানে আক্রান্ত হয়েছে, কোনো মুসলমান আমার ভাই আক্রান্ত হয়েছে, বাংলাদেশ থেকে সেই প্রতিবাদ, সেই ব্যথা অনুভব করা উচিত। আফগানিস্তানে কোনো মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, আমাদের সেই ব্যথা অনুভব হওয়া উচিত। যখন আমরা প্রত্যেকের ব্যথায় আক্রান্ত হব, প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসব, মুসলমানদের ভিতরে ঐক্য আসবে। মতানৈক্য ভুলে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, এবং এই ঐক্যের মাধ্যমেই মুসলমানদের বিপ্লব হওয়া সহজ হবে। শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম মাওলানা ইমরানুল বারী সিরাজি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই
যে আমরা এই কিছু মাসআলা আছে যেগুলো সুন্নাহ, ফরজের মধ্যে তো কোনো ইখতিলাফ নেই, 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, এই সমস্ত বিষয় নিয়ে তো কোনো মতবিরোধ নেই। নামাজে হাত বাঁধবো কোথায়, বুকের উপরে নাকি নাভির নিচে, এগুলো নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে। সমস্যা হচ্ছে কিছু আওয়াম মানুষ, তারা তো ইসলাম বোঝে না, কিন্তু আওয়ামদেরকে এভাবে তৈরি করা হয়েছে যে দেখো আমি যেটা বলে দিয়েছি এটার বাইরে যারা করে পুরোটাই ভুল। তাহলে আল্লাহ রাসূলের একাধিক হাদিস যেগুলো, সেই হাদিসগুলোকে কি অস্বীকার করা হচ্ছে না? এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে আপনি সুন্দর একটি বিষয় আনছেন আলোচনায়। আমরা জানি হাদিস হচ্ছে 3 প্রকার, মুতাওয়াতির, মাশহুর, খবরে ওয়াহেদ। মুতাওয়াতির হাদিসের মাধ্যমে যে বিধান হয় এটা হয় ফরজ, আর মশহুর হাদিসের মাধ্যমে যে বিধানগুলো আসে এগুলো হচ্ছে ওয়াজিব হয়। মুতাওয়াতির এবং মাশহুর হাদিসে দেখবেন কোনো ইমামদের ইখতিলাফ মতানৈক্য খুবই কম। খবরে ওয়াহেদ যে হাদিসগুলো আছে তো ওইগুলোর দ্বারা সুন্নাহ সাবিত হয়। যেমন আমি হাত কি নামাজে এখানে বাঁধবো, না নাভির নিচে বাঁধবো, না বুকে বাঁধবো, ওই হাদিসগুলো হচ্ছে খবরে ওয়াহেদ। আর খবরে ওয়াহেদের মাধ্যমে যে হাদিসগুলো আসে মানে বিধান আসে এগুলো হচ্ছে সুন্নাহ। তো সুতরাং খবরে ওয়াহেদ কি, মুতাওয়াতির কি, মাশহুর কি, আগে আমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আমি বিশেষ করে সবিনয়ের সাথে জেনারেল শিক্ষিত আমাদের ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধর্মীয় জ্ঞান অর্জন করেন এবং বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ পড়ুন, আপনাদের প্রতি অনুরোধ। তবে হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ আছে, বুখারী শরীফ পড়তে গেলে সারা বিশ্বের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য 2টি কিতাব আছে। একটি হলো ব্যাখ্যা গ্রন্থ আরবিতে ফতহুল কাদির, ফতহুল বারি, আরেকটা হচ্ছে উমদাতুল কারি। ফতহুল বারি সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য একটি কিতাব। উমদাতুল কারিও আছে, আরেকটা হলো ফয়জুল বারি। এগুলো আরবি, এগুলোর বাংলাও আছে। আপনারা যদি হাদিস পড়ার পাশাপাশি এই ব্যাখ্যা গ্রন্থগুলো পড়েন তাহলে আপনাদের অনেক প্রশ্নের জবাবও পাবেন এবং সমাজের মধ্যে আমাদের ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের খবরে ওয়াহেদ নিয়ে এখন মারামারি হয় বেশি। আমিন কি জোরে বলবো না আস্তে বলবো? আপনারা সবাই 2 জন বড় আলেম, আপনারা তো জানেন এগুলো হচ্ছে খবরে ওয়াহেদ। আমরা অনেক সময় মনে করি এগুলো নিয়ে আমরা বিভাজন করব না, বিভাজন বিষয় না তো, কারণ এটা মাযহাব ভিত্তিক, এগুলো মীমাংসা বিষয়। আমরা 2 মিনিট সময় পাবো। বাংলাদেশের একটি জাতীয় প্রশ্ন আপনার কাছে, আমি জানি আপনি নিজেও একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। প্রশ্নটা হচ্ছে হুজুররা এক হইলে তো হুজুররা ক্ষমতা আসতে পারে, হুজুররা এক হয় না কা? মানে গ্রামের মানুষ এরকমই কথা বলে যে হুজুররা এক হয় না কেন? এরা ইসলাম বুঝে, কোরআন হাদিস বুঝে, তো জেনারেল মানুষ 5 জন এক বিছানায় থাকতে পারে কিন্তু হুজুররা পারবে না, 5 মাসলাকের। আসলে এই কথাটার সাথে আপনি একমত কিনা, আর আসলে আমরা এক হতে পারি কিনা? আমি আপনাকে আরেকটা জিনিস বলি, জি, এই কথাটাকে সবাই বলে, আমি এবার আমার ব্যক্তিগত মত বলি, এটা একটা শয়তানি কথা। জি, তা আপনি বলবেন কিভাবে, বা আমাদের অনেকে প্রশ্ন যাবে কিভাবে। শয়তানি কথা বলে ইসলামপন্থী এবং সাধারণদের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি করে। যেমন আমি বলি, আপনি বলুন আমাদের বাংলাদেশে দেওবন্দি আলেম আছে, বেরলভী আলেম আছে, সুন্নি আলেম আছে, ওহাবি আলেম আছে, বিভিন্ন জন বলে, সবাই কিন্তু বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখানে কোনো ইমাম, কোনো মাসলাকের আলেমদের মধ্যে কোনো মতানৈক্য নেই, কেউ কিন্তু নামাজ পড়বে না, কিন্তু বলে আরে হুজুররা একজনকে আমিন জুড়ে বলো, একজনকে আসতে বলে, এই জন্য পড়ি না। এটা কিন্তু একটা মুস্তাহাব আমল। কিন্তু ফরজের বিষয়ে কোনো আলেম বা কোনো ইসলামিক স্কলারগণের মধ্যে কোনো ধরনের মতভেদ নেই, কিন্তু আমরা কি নামাজ পড়ি? কিন্তু আমরা এখন হুজুরদের উপরে দোষ দিয়ে আমরা বাঁচতে চাই। তো আমার যেটা বলা উদ্দেশ্য, বাংলাদেশ এটা আমাদের সবার প্রিয় মাতৃভূমি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। সুনাগরিক হিসেবে আমাদেরকে দেশের জন্য ভূমিকা পালন করতে হবে। এজন্য আলেমদের উপরে দোষ দিয়ে আমি দেশে দুর্নীতি করব, আমি অর্থ পাচার করে দেব বিদেশে, আমার দেশকে শূন্য করে দিবে, দেশের বিরাট ঋণ খেলাপি করে ফেলবো, এই বলে কি আমি মুক্তি পাবো? যে এখন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সমন্বিত একটা প্রচেষ্টা, অবশ্যই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, সেক্ষেত্রে তো একত্রিত হওয়া মানে এটা তো মানে শুধু যুক্তি আর লজিক না, এটা তো সময়ের সেরা দাবি এবং শ্রেষ্ঠ দাবি। এই জিনিসগুলো তো এমন না যে নতুন করে হতে হবে, পিছনেও আমরা দেখেছি, এটা রাজনৈতিক আলোচনা, তারপর ধর্মীয় আলোচনা। আমি বলবো প্রয়োজনের জন্য এই দেশের মধ্যে 2001-এর আগে
বিভিন্ন ইসলামী দল একসাথে হয় না, ইসলামী ঐক্য জোট হয়েছে, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট সহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব, তো ওনারা কি মিলে, সবাই মিলে, মাওলানা মুহিউদ্দিন খান সাহেব, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সাহেব, আমরা চাই আবারও আলেমরা এরকম একই প্ল্যাটফর্মে বসবেন এবং জাতীয় ইস্যুগুলোতে দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা ভেদাভেদ ভুলে ইনশাআল্লাহ এই জমিনে একসাথে আমরা কাজ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার মনে হচ্ছে যে এখানে মানে মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্রও থাকতে পারে। সেখানে মুসলমানদের ঐক্য হলে মুসলিম বিপ্লব হবে, এটা আল্লাহ রসুলের যুগ থেকে কুফফারদের সময়ও আল্লাহ রসুলের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চক্রান্ত করেছে। ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করুন। আমিন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।